নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 8:03, ঘুম থেকে উঠে গেছি। আজকের বাইরের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, তো তার জন্য এখন তেমন বৃষ্টিও নেই, মনে হচ্ছে না যে এখন বৃষ্টি হবে, কিন্তু আমি ওয়েদারে দেখেছি যে বৃষ্টি হবে, কিন্তু এখনও রোদ ওঠেনি। তো এখন তো বসে থাকলে হবে না, রোদ উঠুক আর না উঠুক, পুজোর কাজ করতে হবে। তো আজকে এই যে সোফার যে এই কভারগুলো আছে, এই কভারগুলো খুলে তারপরে এগুলো ভিজিয়ে রাখতে হবে। তো আমি সবার প্রথমে এখন এই কভারগুলোই খুলবো, তারপরে যা করার করব। আর এই কভারগুলো খুলতে আমার হেভি কষ্ট লাগে, এতই লাগে লাগাতে আর খুলতে, ভীষণ কষ্ট লাগে। তখন কথা না বলে এগুলাকে খুলে ভিজিয়ে রাখি। কভারগুলো খুলে নিয়েছি, এখন এগুলো ভিজিয়ে দিয়ে আসতে হবে। আর এই যে এগুলো ফোমগুলো সব এখানেই রেখে দিয়েছি, তোমাকে বলবে এগুলো ভিজিয়ে দিতে। আমার কভারগুলো ধোয়া শেষ, তো এগুলোকে আমি বাহিরে রোদে মেলে দিচ্ছি। যদিও আজকে রোদ তেমন একটা ওঠেনি, খুবই সামান্য রোদ, তারপরেও বাহিরে মেলে দিলে খানিকটা শুকাবে, জলগুলো ঝরে পড়ে যাবে, তারপর ঘরে নিয়ে মেলে দিতে পারবো। সব ঘরের সোফার কভার ভিজিয়ে দিয়েছি, শুধু এই ঘরটা ভেজানো হয়নি, কেননা দাদা ঘুমিয়েছিল। তো এখন দাদা ঘুম থেকে উঠে গেছে, এখন এটা নিয়ে ভিজিয়ে দিব, কিছুক্ষণ পরে ধুয়ে দিব। দাদার ঘরের সোফার কভারগুলো ভিজিয়ে দিয়ে এসেছি। এখন এই যে এই ঘরের বিছানা চাদরটা তুলে এই ঘরের বিছানার চাদর আর কি বেশ মশারিটা ভিজিয়ে দিব, এই দুইটাও ধুয়ে দিব। 12:13 এখন বাজে। আমার আজকের মতো সমস্ত কিছু ধোয়া শেষ, তো যা যা ধোয়ার ছিল সব কিছু মেলে দিয়েছি। আর একটু রোদ উঠেছে, ভালোই হয়েছে। যদিও আজকের রোদে একদিনে শুকাবে না, আরও 2 দিন তো লাগবেই মনে হচ্ছে শুকাতে। তো এখন যাব যে আমাকে ঘর ঝাড়া মোছা করতে হবে, তো আর লেট হয়ে যাবে না হলে। এখন আমি ঘরটা তাড়াতাড়ি করে ঝাড়া মোছা করে তারপর পড়াতে যেতে হবে। 7:30 এখন বাজে, তো আমি পড়িয়ে চলে এসেছি। আর যখন গিয়েছি তার আগে কাজ টাজ করে এত তাড়াহুড়ো করে গিয়েছি, তো ভিডিও করতে আর পারিনি। আর দিদি এখানে ও এসে শুয়ে আছে, সেলাই করছিল একটু। আমি যখন এসে দেখি তখন দেখি এখন আবার এখানে এসেছে। আর আজকে তো কি জানি কি ধোয়াধুয়ি করেছি ভুলে গেছি। সোফার কভারগুলো ধুয়েছি, আর ওইখানে একটা চেন মনে একটু ভেঙে গেছে, ওই ভেঙে যাওয়াটা না এইখানে হাতে মনে লেগেছে, কখন লেগেছে আমার খেয়াল নেই, এখানে একটু কেটে গেছে। তো এখন কি জানি ড্রেস চেঞ্জ করবো। তুই কি আজকে ওইত্রির জামাটা সেলাই করে ফেলেছি, সেটা কেমন হয়েছে পরে দেখাবো। এখন আমি আগে চেঞ্জ করে নিই। দিদি আবার সেলাই করতে চলে এসেছে, আর এখন সেলাই করছে অর্পার জামা। ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাই। হ্যাঁ, এই যে একটা বেগুনি কালারের মধ্যে জামা সেলাই করছে। এই জামাটা দিদি আজকে শেষ দিবি নাকি? ইয়েস, একেবারে পাজামা সহ শেষ, সব কিছু শেষ দিবি? আরেকটা জিনিস কাটা আছে মায়ের পেটো, ওটাও শেষ দেবো। আজকে যত রাত হবে তত রাত জেগেই বলে মায়ের, তাহলে আর শুধু 2টো ব্লাউজ বানালে আপাতত মায়ের পুজোর সব রেডি হয়ে যাবে। জাস্ট 2টো ব্লাউজ, ওই 2টো ব্লাউজ ভাবছি একটু স্টাইল করে বানাবো। স্টাইল বুঝেন আপনারা? না, স্টাইল বুঝে না, একমাত্র স্টাইল বুঝে ই করে বানাবো, ওই যে প্রিন্সেস বর্ণ কোন কাট। তাহলে এই ও শোল্ডার টু ওয়েস্ট। আচ্ছা, আমি সেটা আমি ঠিক জানি না, তো দিদি করুক, তারপর আপনাদের সাথে শেয়ার করে দিব যদি করে তো। আর বাহিরে মায়ের 2টো মরিচ পেকেছে, মরিচগুলো এমনভাবে ঝুলে রয়েছে, আমি ভেবেছি কি, হ্যাঁ দেখেছি, তো আমি ভেবেছি কি মরিচ 2টা হয়তো আলগা হয়ে রয়েছে, কিন্তু না, দেখিলে ওই যে লাগানোই আছে। আর ওই যে ওখানে 2টো সাদা গোলাপ ফুটে আছে, এটা আমি কালকে দেখেছিলাম কলি, আর এখন দেখি পুরো ফুল ফুটে গেছে। কালকে আমি যখন বাহিরে যাব, বাহিরে দিনের বেলা দেখাবো, এখনও ভালোই দেখা যাচ্ছে। এটা দেশি গাছ তো, তাই খুব তাড়াতাড়ি ফুটে যায়। আর গোলাপি না, হলুদটা অনেক দিন নিয়ে ফুটে, এটা মনে হচ্ছে 2-1 দিনের মধ্যেই ঝরে যাবে। এতদিন জাম্বুরাটা বাইরে থেকে শুকিয়েছে, এখন কেটে রেখেছি, ফ্রিজে রেখে দিয়েছি। ওই দিন তো খাওয়ার টাইমই পাইনি, এখন ফ্রিজে থেকে শুকাবে, তাই এখানে বের করে নিয়েছি। এখন আমি আর দিদি কিছুটা খাবো। আর এদিকে বসে বসে দিদি বাবার জন্য আপেল ছুলছে, আর ওইখানে এখানে একটা মুসাম্বি নিয়েছে, এই যে মুসাম্বিটা কাটবে, আর এখানে আপেল নিয়ে নিয়েছে, আপেল কাটছে, একটু পরে বাবাকে নিয়ে দিয়ে আসবে কাটা শেষ হলে। আজকে সন্ধ্যাবেলায় আমরা ফল খেয়ে
কাটাবো। হ্যাঁ কাটাবি নাকি? হ্যাঁ আচ্ছা কাট, আমি চলে যাই। 9:30 এখন বাজে। দিদি যা যা সেলাই করার তাতা সেলাই করে চলে এসেছে। সবকিছু হয়নি, একটা জামা সেলাই করছিল, দেখা দেখিয়ে দে সেটা তাহলেই তো সেলাই হয়। করে চলে এসেছে। তার আগে আমি এই যে একটা শাড়ি নিয়ে নিয়েছি। তো এটা কালকে তো মহালয়া হবে মেবি, কালকে নাহলে হ্যাঁ কালকেই মহালয়া মেবি, 21 তারিখ কালকে। তো তারপরের দিন 22 তারিখে আমার বাবারা সিলেট যাচ্ছে। তো সিলেট যাওয়ার জন্য মানে সিলেটে এই আমার একটা বৌদি আছে, সেই বৌদিকে এই শাড়িটা দিবে। বৌদিকে কখনো কিছু দেওয়া হয়নি, তো তো যেহেতু তাই বাবা এবছর কলকাতা থেকে একটা শাড়ি নিয়ে এসছে, সেই শাড়িটা কিনা বৌদিকে গিফট করবে। তো পুজোর সময় বৌদিরা ঢাকায় আসবে, কিন্তু গাজীপুরে আসবে নাকি সেটা জানি না। ঢাকা থেকে তারপরে ঘুরে টুরে মানে পুজো কাটিয়ে তারপর ঢাকা থেকে কক্সবাজার যাবে। তারপরে গাজীপুরে হয়তো আসবে, একেবারে আসবে না। তো ওই যে মানে হেভি একটা বক্স করা শাড়ি, মানে বক্সটাও যে কারো রাজকীয় ভাইব দিচ্ছে। এখানে একটা হাতির ছবি দেওয়া আছে, দুটো হাতি। তো এই যে এই শাড়িটা নিয়ে এসেছে বৌদির জন্য। ক্যাটালগটাকে দেখিয়ে দেই। আচ্ছা এই যে দেখুন ক্যাটালগটা, এটা একটা ময়ূরকণ্ঠী। এই যে ক্যাটালগটা আমি দেখিয়ে দিচ্ছি ফ্ল্যাশের জন্য। এই যে আচ্ছা হ্যাঁ, তো এই যে এরকম একটা শাড়ি নিয়ে এসেছে ময়ূরকণ্ঠী। যেহেতু এটা গিফট করবে, আমি তেমন ভাবে খুলবো না। বাবা যদি দেখে যে এই শাড়িটা আমরা এমন করছি তাহলে দিবে পিটুনি। এই যে শাড়িটাতে পুরো শাড়িটাতে এরকম এই যে এরকম করে দেখা যাচ্ছে, কতটুকু বুঝতে পারছি না, মানে ময়ূরকণ্ঠীর মধ্যে গোল্ডেন জরি সুতার ওয়ার্ক করা আছে। আর এই যে পাটটার মধ্যে আঁচলটা দেখায় আগে, স্যার এটা পাড়ের মধ্যে এই যে এরকম চতুর্ভুজ বক্স করা আছে। আর এখানে এই যে কি জানি স্টোন বসানো আছে। সবগুলো তো নেই, মানে মধ্যে 2-3টা ফাঁকা, তারপর আবার একটাই বসানো, আবার না মানে 2-3টে বসানো, 3টা ফাঁকা, 3টায় বসানো, 3টা ফাঁকা, এরকম করে আছে। আর আঁচলটা এরকম বেগুনি কালার, বেগুনির মধ্যে একটু গোল্ডেন টাচ আছে। তো এই যে এখানে একটা বর্ডার আছে, এখানে একটা বর্ডার আছে, এখানে একটা লাইন, মানে লাইন করা আছে। 2টা লাইনে স্টোন বসানো, একটা ফাঁকা, আবার 2টা লাইনে স্টোন বসানো। আর পুরো শাড়িটা এই যে এটা আঁচলটা একটু হালকা করে দেখাচ্ছি পুরোটা। ও আবার টার্সেল করাও আছে, বেশি একটা খুলবো না যেহেতু গিফট করবে। আবার যদি এটা আমি ভাঁজ ভেঙে ফেলি তো এটাকে আবার গুছাতে অনেক টাইম লাগবে। এটা ছিল বৌদির শাড়িটা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বৌদির মেয়েদের জন্য এনেছে শুধু গোবিন্দর, মানে আমার ভাইয়ের ছেলের জন্য নিয়ে আসেনি এখনো কিছু, সেটা ওইখানে যে হয়তো দিয়ে দিতে পারে। এখানে দিদি কি করেছে মধ্যে, হ্যাঁ এটা খোলাতে হবে, এটা ভুলে গেছি আমি। ও এটা দিদি বাজাতে ভালো হয় তার জন্য করেছে। তো এইটা আজকে শেষ করেছে না? হ্যাঁ। তো এই জামাটা এত সুন্দর সামনাসামনি দেখতে, কিন্তু আমাদের জন্য একটু শর্ট হয়ে গেছে, যেহেতু আর আমাদের থেকে একটু ছোট মানে খাটো, তো ওদের জন্য একটু শর্ট করে বানিয়েছে। এটা হবে আমার ভাইয়ের ছোট মেয়ের জন্য। তো এইটার জামাটা হেভি সুন্দর, দিদির এত পছন্দ হয়েছে যে কি বলবো, দিদি আমাকে পাগল করে ফেলছে, একটা অর্ডার করি। এখন দেখা যাক এটা অর্ডার করি কি করি না। আর ওরা যেহেতু খাটো না, এই নিচের না অনেকটা কাজ ঢাকা পড়ে গেছে, নিচে আরো কাজ ছিল, সেটা এই যে আছে নিচে আছে, দেখ উল্টে দে একটু, এইখানে আছে। হ্যাঁ আছে এই যে এখানে আছে, ধামা চাপা পড়ে গেছে। এটা হলো আমার ভাইয়ের ছোট মেয়ের। আর এটা হলো, এটা যদিও আমি একবার দেখিয়ে দিয়েছি, এটা হলো আমার ভাইয়ের বড় মেয়ের। এই গলাটাও অনেকটা হেভি ছিল, তো এটাও ধামা চাপা মানে ধামা চাপা না, এটা কাটা পড়ে গেছে। আর এই যে হাতাটাও সুন্দর হয়েছে, দিদি এগুলো খুব যত্ন নিয়ে বানিয়েছে, এটা থেকে বেশি এটা যত্ন নিয়ে বানিয়েছে, কারণ এই জামাটা হয়তো দিদির অনেক পছন্দ হয়েছে, তার জন্য এত যত্ন নিয়ে বানানো হয়েছে। আরেকটা সেলাই করেছে, সেটা এরকম আমাদেরও আছে, তো আমাদেরটা মনে হয় আর পুজোর আগে হবে না। তো এটাও আমার আরেকটা ভাইয়ের মেয়ের, তো ওরা পুজোয় আসবে মেবি। তো এটা আজকে শেষ করেছে, এটা আমি দেখিয়ে দিয়েছি। তবে আরেকটু এখানে না আবার কোথায় জানি লেস বসাবে, লেস না বসালেও ভালো লাগবে, যেহেতু এখানে মানে হেভি একটা ওয়ার্ক করা আছে। হ্যাঁ এতখানি অনেকটা, মানে সেম কালার সুতো দিয়ে তো তাই বোঝা যাচ্ছে না। আর এই যে এটার ব্যাক সাইডটা, তো দিদির আজকে সেলাই এখনো শেষ হয়নি, আরো কিছু বাকি আছে। দিদি বলেছে যে ওই ইটার পাজামাটা আজকে শেষ দিবে, আর মায়ের পেটিকোটটা আজকে শেষ দিবে। পেটিকোটটা পুরোটা শেষ নাও দিতে পারে, তো মানে কিছুটা তো শেষ দিয়েই রাখবে। তো এই ছিল আজকের কি জামা কাপড়। হ্যাঁ প্রতিদিন এরকম রোজ এখন সেলাই করা হবে আর দেখানো হবে, নতুন কেনা হচ্ছে, তো তাই আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া হচ্ছে, তাই না বল? হ্যাঁ হেভি খিদে পেয়ে গেছে, আর মায়ের একটু প্রেশার বেড়েছে, মা শুয়ে রয়েছে, এখন খাওয়ার জন্য ডাকছে না। তো এখন আমি যাব, যে খাওয়া দাওয়া করে চলে আসব। আর কি রান্না করেছে দিদি একটু ভিডিও করে রেখেছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করে দিব।
তো কিনে কী রান্না হয়েছে একটু দেখি। এটা তো ইলিশ মাছ দিয়ে তরকারি, প্রতিদিন আমাকে এই মাথা খেতে হয়। আজকেও দুটো মাথা দিয়েছে, এই দুটো মাথা আমাকেই খেতে হবে, কিছু করার নেই। আর এখানে ইলিশ মাছ ভাজা, আর এর মনে হচ্ছে ইলিশ মাছের লেজা ভর্তা। এটা আছে বাবার জন্য প্লেন একটা তরকারি, নিরামিষ তরকারি রান্না করেছে, যেহেতু আজকে রাতে মেবি অমাবস্যা লাগবে। ও না, এখানে হচ্ছে মাছের একটা তরকারি আছে, এটা বাবার জন্য করেছিল। এত কিছু ঢাকা দেওয়া কি আছে? ও এর মধ্যে ডিমের কুসুম, যেটা বাবা খায়নি, এখানে কিছু নেই। আর এখানে আছে ভাত। 10টা 57 এখন বাজে। তো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি। দিদি একটু আগে খেয়েছে, মানে আমার সঙ্গে খেতে বসেছে। ও তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে এসে মশারি টাঙিয়ে একেবারে মশারির ভেতরে ঢুকে পড়েছে। এখন শুধু শুয়ে পড়বি নাকি? তো আমিও যাব, যে মানে ফ্রেশ ট্রেশ না, ব্রাশ ট্রাশ করে এসে শুয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।